মানুষের সভ্যতার বয়স যত বাড়ছে, অসভ্য ব্যবহার ঠিক কম কিছু হচ্ছে না। সভ্য সমাজের, শিক্ষিত সমাজের দুষ্কর্মের ঘটনা দিয়ে ভরে গেছে প্রতিদিন খবরের কাগজের শিরোনামগুলি। এই তো কয়েকদিন আগে আরজিকর মেডিকেল কলেজে একটি মেয়ের নৃশংসভাবে হত্যা, তারপর ধর্ষণের মতো একটা রক্ত হিম করা ঘটনা রাতের অন্ধকারে ঘটে গেছে। আবার একবার প্রমাণিত হলো, মানুষের মুখোশ পরা কিছু রক্ত শোষণকারী প্রাণী আজও আমাদের সমাজে উপস্থিতি রাখে। তারা ন্যায়, অন্যায়, ভালো খারাপ, আইন আদালতের পরোয়া না করে সাধারণ মানুষকে শাসিয়ে উড়ে বেড়ায় বিচারহীন স্বাধীন সমাজে। সাধারণ মানুষের রক্ষক তারাই এখন ভক্ষক। প্রতিনিয়ত তাদের প্রচেষ্টা চলছে সাধারণ মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের দমিয়ে ফেলার। তারা যেন নিজেদের কর্তব্য ভুলে গিয়ে চাবি দেওয়া কাঠের পুতুল হয়ে গেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী, তার কথা আর কি বলবো, তিনি সব জিনিসকে টাকার ভর দিয়ে চাপা দিতে চান। তিনি একজন নারী হয়ে নারীর নিরাপত্তাকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চান সেই মানুষরূপী জানোয়ারদের কাছে। শত শত মানুষ আজ রাস্তায় নিজেদের প্রতিবাদ জানাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এর মাধ্যমে। শুধুমাত্র তাই নয়, যেভাবে পারছে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট বা ভিডিও এর দ্বারাই এই প্রতিবাদে নিজেদের উপস্থিতির প্রমাণ দিচ্ছে। তবে এখনও সাধারণ মানুষের ন্যায় ব্যবস্থার প্রতি স্বল্প হলেও ভরসা আছে। এইবার আমাদের সিদ্ধান্ত অটল, আমাদের বিচার চাই। এই মানুষরূপী জানোয়ারগুলোর এমন শাস্তি হোক যে পরে কারো এমন কিছু করার চিন্তা এলেও মাথা ফেটে যায়। খুব সাধারণ কথা, নারীর নিরাপত্তার দরকার নেই। পুরুষের চিন্তার ও বিচার ও বিবেচনার পরাধীনতার জঞ্জাল থেকে মুক্ত আকাশে ওড়ার জন্য কিছু মানবিকতার পাখনার দরকার, যা দিয়ে সে নিজের আর পাশের বাড়ির মেয়ের মধ্যে পার্থক্যটি ভুলে গিয়ে সব নারীকে মা ও বোনের যোগ্য সম্মানটুকু দিতে পারে।